স্কুল কলেজে বান্ধবীদের সঙ্গে এটা সেটা কত প্ল্যানিং করা হয়, এখানে যাব সেখানে ঘুরবো, কত স্বপ্নই না দেখা হয়। সেই রকমই একটা স্বপ্নময় ভ্রমণকে উপভোগ করতে পৌঁছে গেছিলাম শিয়ালদা স্টেশনে। সেখান থেকে এই শস্য সবুজ শ্যামল প্রকৃতিকে উপভোগ করতে করতে এগিয়ে চললাম আমরা শান্তিনিকেতনের দিকে। সবাই মিলে খুব আনন্দ হুল্লোড়ে এসে পৌঁছালাম শান্তিনিকেতন স্টেশনে। আগে থেকেই আমাদের সমস্তটা ঠিকঠাক করা ছিল। রুমে এসে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম ঘুরতে। শুরুতে আমরা গেছিলাম রবি ঠাকুরের বাড়িতে। সেখানে একটি মিউজিয়ামও রয়েছে, সেইটি দেখার উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়েছিলাম। ফাঁকা শুনশান রাস্তা, পাশ দিয়ে অসংখ্য ছোট ছোট সুন্দর ঘরগুলি ছিল। আমরা চলে এসেছি আমাদের প্রথম স্পট। এই দেবী কোন জায়গা বল? রবীন্দ্র মিউজিয়ামে। আচ্ছা, তো এখানে কি সব রবীন্দ্রনাথের জিনিসপত্র? হ্যাঁ, রবীন্দ্রনাথের ব্যবহার করা কিছু জিনিসপত্র এবং রবীন্দ্রনাথের বানানো 3টি বাড়ি এখানে আমরা দেখতে পেয়েছি। আর কিছু মুরালও রয়েছে। বেশ বেশ। আপনি কিছু বলতে চান? আপনি আগে ঘুরিনি, তারপরে আচ্ছা, তারপরে রিভিউ দেবে যে কেমন ছিল জায়গাটা। সন্ধ্যায় কিছু বলবে, দেখি তারপরে বুঝতে পারবো। আচ্ছা বল, মিউজিয়াম দেখলি, দেখে কেমন লাগলো? ভালো লাগলো। আর কিছু বল। আমারও ভালো লেগেছে। সব থেকে ভালো লেগেছে হচ্ছে নোবেল প্রাইজের যে রেপ্লিকাটা ছিল। অরিজিনালটা তো আমরা দেখতে পাবো না, কারণ ওটা কোন ছাত্ররা চুরি করে নিয়ে চলে গেছে। বল কেমন লাগলো মিউজিয়াম দেখে তোদের? এই যে রবীন্দ্রনাথের মিউজিয়াম দেখার পর আমরা চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে। প্রচুর 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 জায়গা, কি সুন্দর প্রকৃতি পরিবেশ, তার মধ্যে এই যে রবীন্দ্রনাথের বাড়ি। এই যে রবীন্দ্রনাথের একটা বাড়ি, এই যে দেখলাম একটু আগে। আর এইটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের আরও একটা বাড়ি, আর এটা হচ্ছে আরও একটা বাড়ি। মিউজিয়াম থেকে সরাসরি আমরা চলে গেছিলাম সোনাঝুরির হাটে। জঙ্গলের মধ্যে বসেছিল এই হাট। ঢুকতে ঢুকতে আমরা দেখতে পেলাম স্থানীয় মানুষরা তাদের বাদ্যযন্ত্রের তালে তালে একই রকম পোশাক পরে কি সুন্দর নাচছে। সাথে যুক্ত হয়েছিলেন দর্শনার্থীও। এতক্ষণ ধরে ফটো সেশন চলছিল, এখন আমরা আবার যাব ওই হাটে। আমরা কিছুই কিনিনি, শুধুমাত্র এসে এই জঙ্গলে ফটো তোলাতুলি করছিলাম। সবাই মিলে আবার যাব ওই পেছন দিকটায় হাটটা। ঘোরার আজকের পর্বের শেষ পর্যায়ে চলে এসেছি। টাটা, একদম সন্ধ্যাও নেমে এসেছে, সব উঠেও যাবে। যেতে ইচ্ছা করছে না, কিন্তু তাও যেতে হবে। বেরিয়েছি মার্কেটে। এই যে এবার আমি দেখাবো মার্কেটের আলোগুলো।
একদম পুরো আগুন লেগে গেছে। হ্যালো গাইস, স্বাগতম আপনাদের আপনাদের দুর্দান্ত চ্যানেলে কিন্তু ভিজিট করছেন এখন। এই যে আমরা চলে এসেছি কবিগুরু মার্কেট। হ্যাঁ হ্যাঁ, এই কি সুন্দর ঝলমলে মার্কেট, একদম আলোতে আলোতে একাকার। সন্ধ্যাবেলাটা কাটানোর জন্য বেস্ট জায়গা। একদম ঠিক কথা। চল তাহলে আমরা যাই, দেখি কোথায় কি আছে। সারাদিনের ক্লান্তি বিপর্যস্তির পর রাত্রিভোজ করেই শেষ হলো আমাদের প্রথম দিনটি। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।